হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাপড় ওঠাই সবাই কাঁদবে যে হায় হায়। মুখের কাপড় ওঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না। ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। একটু মায়া নিয়ে আল্লাহকে ডাক দেন। মায়া মায়া অন্তরের মধ্যে একটু মায়া নিয়ে যখন আল্লাহকে ডাক দিবেন। মনসুরুল হক জামি সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন, বৃদ্ধ বয়সে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আর ফিরায় দেয় নাই। এই জন্য রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, একটু আল্লাহকে উচ্চ স্বরে মায়া নিয়ে ডাক দেন তো আল্লাহ। আরো আওয়াজ দিয়ে একটু ডাক দেন না আল্লাহ। হে আব্বা জানরা, রাত যত গভীর হয় মার দরজা বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় বাবার দরজা বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় আপনার বন্ধু বান্ধবের দরজাটাও বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় পশু পাখি সবাই ঘুমায় যায়। কিন্তু আল্লাহ তাআলার দরজা এমন একটা দরজা, রাত যত গভীর হয় আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে আইসা আমাদেরকে ডাকতে থাকে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, হে আমার প্রিয় আশিক বান্দারা,
তোরা আমি আল্লাহকে ডাক দে। তোর কি সন্তান দরকার, তোরা আমি আল্লাহর কাছে চা। তোর কি টাকা পয়সা দরকার, তোরা আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোদের চাওয়াকে পুরা করতে দেরি করব না। এই জন্য আবার একটু উচ্চ সুরে আল্লাহকে ডাক দেওয়া যাবে নি। আল্লাহ, হে আব্বা জানরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় আশিক বান্দারা, আমি তোদেরকে ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোদেরকে পাইলাম না। আমি আল্লাহ তাআলা তোদেরকে জোহরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোদেরকে পাইলাম না। হে আব্বাজানরা, একটু মনটা নরম করে দেন। কারণ কি জানেননি, এটা তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে কি পারে না। এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন সেই গ্যারান্টি আসেনি। না না না, এটার গ্যারান্টি আপনারাও দিতে পারেন না। এটার গ্যারান্টি আমি আব্দুস সালাম জিহাদিও দিতে পারি না। এটার গ্যারান্টি আমাদের মুফতি মানসুরুল হক জামি সেও দিতে পারে না। এটা শুধু সে না, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে কেউ এটার গ্যারান্টি দিতে পারবে না কার কখন কোন অবস্থায় মরণ হয়ে যায়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জানেন কে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ফাইদা জাআ আজালুহুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে 10 মিনিট হায়াত আমি আল্লাহ দিলাম, এই 10 মিনিটের চাইতে বেশি বাঁচার অধিকার কারো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে 10 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, এই 10 বছরের চাইতে বেশি বাঁচার অধিকার কারো নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে 20 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, এই 20 বছরের চাইতে বেশি বাঁচার অধিকার কারো নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে 40 বছর হায়াত দিলাম, এই 40 বছরের চাইতে একদিন বেশি বাঁচার অধিকার কারো নাই। দেখেন না, আপনার বাবা ছিল, ওই বাবা এখন দুনিয়ার মধ্যে নাই। আপনার দাদা ছিল, ওই দাদা এখন দুনিয়ার মধ্যে নাই। আমার ভাই শামসুল ইসলাম মুন্সিপুরের বাবাও তো দুনিয়ার মধ্যে নাই। এখানে তো অনেক আব্বাজানরা আছেন যারা বাড়িতে যাওয়ার পরে বাবার পাইবেন না। বাবার মতো আপন দুনিয়ার মধ্যে আর কোনো পুরুষ হয় না। মার মতো আপন দুনিয়ার মধ্যে আর কোনো মহিলা হয় না। যার মা নাই সে বুঝে মাহারা কত বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবারা কত বেদনা। দেখেন না, রাত তো গভীর হয়ে যায়, মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা আব্বাজান। মা তো আমাদের দিকে তাকায় আছে, আমরা মার জন্য কি পাঠাবো? বাবা তো আমাদের দিকে তাকায় আছে, বাবার জন্য আমরা কি পাঠাবো? কিন্তু আমরা তো নিমুখ হারাম। বাবা মরছে 10 বছর হয়েছে, এই 10 বছরে কি 10 বার কবরস্থানে গেলাম কিনা এটাই সন্দেহ। মা মরছে 10 বছর হয়েছে, ওই মার কবরের মধ্যে কি 10 বার গেলাম কিনা এটাই তো সন্দেহ। এই যে আপনাদের এলাকার সন্তান মুন্সিপুরি ভাই, এই কবরবাসীর উদ্যোগে তার ডাক্তার ভাইদের উসিলায় আজ আপনাদের মাঝে একটা উপহার দিলেন। ও আব্বাজান,
ঢাকার থেকে যত বড় আলেম আনেন না কেন, আমি আব্দুস সালাম জিহাদি যদি আপনাদের জন্য দোয়া করি, জীবনেও আমার চোখ দিয়ে পানি বাহির হবে না। কারণ আপনাদের জন্য তো আমার মায়া নাই, আপনাদের জন্য তো আমার মোহাব্বত নাই, ভালোবাসা নাই। কারণ আপনাদের সাথে তো আমার চলাফেরাই নাই। চলাফেরা করলে না একটু মায়া হয়। এই মায়া তো এমন একটা জিনিস, মোহাব্বত এমন একটা জিনিস, এই মায়া তো আল্লাহ তাআলা মার অন্তরের মধ্যে ঢাইলা দিছে। আল্লাহু আকবার। মায়া তো এমন একটা জিনিস আল্লাহ তাআলা মার অন্তরের মধ্যে দিয়ে দিছে। মায়া তো এমন একটা জিনিস আল্লাহ তাআলা আব্বা জানের অন্তরের মধ্যে দিয়ে দিছে। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না, আপনার আশেপাশে আপনার ভাই ঘুমায় যায়, আপনার আশেপাশে আপনার বোন এটা ঘুমায়া যায়, আপনার মোহাব্বতী স্ত্রী সেও ঘুমায়া যায়, কিন্তু মা সন্তানদের রাইখা ঘুমাইতে পারে না। ও আমার আব্বা জানরা, মা হারা সন্তানরা, বাবা হারা সন্তানরা, অনেকের চোখের মধ্যে পানি দেখা যায়। জানি না কি বেদনা, জানি না কি কষ্ট। এই জায়গার থেকে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমি তো আপনার কাছে চাইতে জানি না। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের মালিক কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া তো আমার মালিক কেউ নাই, আমরা ছাড়া তো আপনার বান্দার অভাব নাই। ও আল্লাহ, আপনি তো মাফ করতে ভালোবাসেন, আর আমরা তো গুনাহ করতে ভালোবাসি গো আল্লাহ। এখানে যার মা নাই মার জন্য দোয়া করবা, যার বাবা নাই বাবার জন্য দোয়া করবা। দুনিয়াতে থাকা অবস্থায় যদি মার জন্য দোয়া করতে পারি, বাবার জন্য দোয়া করতে পারি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সন্তান যখন মার জন্য বাবার জন্য দোয়া করে, ওই দোয়া কখনো ফিরায়া দেয় না। আবার মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটাও আল্লাহ ফিরায়া দেয় না। অনেকের চোখের মধ্যে পানি দেখা যায়। আমার তো মনে হচ্ছে এই মাহফিল থেকে আজকে যা চাওয়া যাবে আল্লাহ তা কখনো ফিরায়া দিবে না। একটা মানুষের চোখে পানি নাই এমন তো দেখা যাচ্ছে না, সবার চোখের মধ্যে পানি টলমল 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 করে করতেছে। হে আব্বা জানরা, যে কথাটা বলতেছিলাম, এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারি না। আপনার যদি 60 বছর জিন্দেগির হায়াত আল্লাহ দিয়া দেয়, ওই 60 বছর শেষ, এই 60 বছর শেষ হইতে দেরি হবে, আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করতে দেরি হবে না। আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আজরাইল যা যা যা, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, শামসুল ইসলাম, আব্দুস সালাম, মনসুরুল হক, তাদের হায়াতের রশিটা টান মারলাম, তাদের হায়াতের নয় এই পর্যন্তই সীমাবদ্ধ। যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, যদি আপনার আমার নেক আমল না থাকে, আপনি আমি যদি বদ আমল কইরা কবর দেশের মধ্যে চলে যায়, ওই কবর কিন্তু আব্বাজান টাকা চিনে না। ওই কবর কিন্তু আপনি কার গোষ্ঠী, আপনি কার বংশধর, এটা কবর চিনবে না। আপনার যদি নেক আমল থাকে, ওই নেক আমলের মাধ্যমে আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। এই জন্য বলতে চাই আব্বাজান, এখান থেকে এমন ভাবে নিয়ত করেন, ইরাদা করেন, আর জীবনেও মা বাবাকে ভুলবেন না। অনেকেই তো আছে মা বাবা যাদের চলে গেছে, মা বাবার কথা মনে নাই, দুনিয়া নিয়ে পেরেশান আছে না নাই, অভাব নাই। মা বাবা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু মা বাবার জন্য মনে নাই। আমরা তো নিমুখ হারাম, যার জন্য আমরা দুনিয়াতে আসলাম তাদেরকেই চিনলাম না। মার প্রসবের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়,
সারা দুনিয়ার কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই মার প্রসবের কষ্টটাই ভারী হয়ে যাবে। কারণ কি, আমরা যখন মার পেটের ভিতরে ছিলাম 7-8 মাস, যখন আমাদের বয়স হয়ে যায়, আমরা একটু লড়াচড়া করবার চাই, আমরা একটু ওই পেটের ভিতরে একটু মাথা দিয়ে ধাক্কা মারি, আমরা পা দিয়ে ধাক্কা মারি। মা কিন্তু ব্যথার কারণে বসতেও পারে না, মা কিন্তু ব্যথার কারণে লড়তেও পারে না, মা কিন্তু ব্যথার কারণে খাইতেও পারে না। হঠাৎ মা খাইতে বসছেন, আমি আপনি তো পেটের ভিতরে আমরা পা দিয়ে একটা লাড়া মারছি, মার খাওয়া বন্ধ হয়ে গেছে। শুধু এটা না, যখন মার পেট থেকে আমি আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, মার কলিজাটা ছিঁড়া যাইতে চায়। মা বলে, আর জীবনেও সন্তান আমি নিব না। এত কষ্ট, এত কষ্ট, পুরুষরা এই কষ্টের ভাগ নিতে পারবে না, এই কষ্টটা জীবনেও অনুভব করতে পারবো না আমরা। ওই মার মতো দরদি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কার জানি মা হারা আছো, তোমরা তো বাড়িতে যাওয়ার পরে মা পাইবা না। আমি তো আমার কথা প্রায় জায়গার মধ্যে বয়ানে বলি। আমি যখন বয়ান শেষ কইরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রীকে ডাকতে থাকি, সে ওঠার নামে কোনো খবর নাই, উঠতে চায় না, সে টের পায় না। কারণ 2টা 3টা 4টা বাজে যায়, সে তো ঘুমে বেবর। কিন্তু আমার মারে একটার উপরে বেশি আর ডাক দিতে হয় না, আমার বাবারে একটার উপরে আর ডাক দিতে হয় না। এমনও সময় যায় ডাকই দিতে হয় না, আমার গাড়ির শব্দ শুই না, আমার আব্বা নিজে দরজা খুইলা দেয়। এটাই হলো মা, এটাই হলো বাবা। যার বাবা নাই, মা নাই। তোমাদেরকে বলতে চাই, দুনিয়ার মধ্যে যার মা নাই, তোমরা গুনাহ কইরো না। যখন গুনাহ করবা, ওই মা বাবার কবরের মধ্যে কিন্তু একটা গুনার বাঘ চইলা যায়। আবার যদি নেক আমল করো, ওই নেক আমল করলেও কিন্তু একটা বাঘ নেক আমলের ওই সবটা আল্লাহ তাআলা কবরের মধ্যে পাঠিয়ে দেয়। এই জন্য বলি রে আব্বাজান, জীবন ও যার মা নাই গুনাহ করবা না। কারণ আগেই বললাম, মার প্রসবের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই মার প্রসবের কষ্টটাই ভারী হয়ে যাবে, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আমি, এমন মাকে কেমন আমি যাব আজি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার
মায়ের উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাই দেয় হাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এখানে আমি দেখতে চাই কার মা নাই, একটু হাতটা উঠায় দেখান। কার মা নাই? আপনার মতো তো কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। হাতটা নামান, আর একটু দেখতে চাই কার বাবা নাই, কার বাবা নাই। আল্লাহ গভীর রাত দোয়া করি, এখানে যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলেন আমিন। হে আব্বা জান্না, মা বাবা যদি দুনিয়ার মধ্যে না থাকে, মা বাবা যদি দুনিয়া, আর যার মা বাবা আছে তোমরা মা বাবারে ভইল না। কারণ কি জানোনি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। হে আব্বা জান্না, লম্বা করার সুযোগ নাই, আর মাত্র 5টা মিনিট আপনাদের সামনে থেকে চায়া নিচ্ছি। হে আব্বা জান্না, যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে, আবার যদি আরো দেরিতে বয়ান শেষ করা হয়, অনেকেই তো ফজর পর্যন্ত জাগতে পারবেন না, ফজরের নামাজও পড়তে পারবেন না। এই রকম মাহফিল যদি 1000টা এক পাল্লায় রাখা হয়, ওই ফজরের নামাজের সুন্নতের একটা রুকুর তাসবিহের পরিমাণ সমান হবে না। এই জন্য বলছি আব্বা জান, আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় আশিক বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, শুধু তোমাদেরকে না জিনদেরকেও আমি পাঠাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি তোমাদেরকে এবং জিনদেরকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। শুধু আমার গোলামি করবা, শুধু আমার গোলামি করলে জান্নাতে যেতে পারবা না। আরেকটা তোমাদের দায়িত্ব আছে, ওই দায়িত্বটা হলো তোমার যে আব্বা আম্মা আছে, নামাজ পড়া যেমন ফরজ আইন বিধান, তদ্রূপ ওই নামাজের পরে আমার হুকুম ওইটা পালন করার পরে যে জিনিসটা তোমার দায়িত্ব, ওই জিনিসটা হলো মা বাবার খেদমত করা এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করা। এমন কোনো আচার আচরণ করবা না যেন মা কষ্ট পায়। মা উফ বইলে শব্দ করে, মা যদি উফ কইলে শব্দ করে, তোমার সারা জিন্দগি যত আমল করলা সব বরবাদ হয়ে যাবে। এই জন্য বলি রে আব্বা জান, যার মা বাবা আছে মা বাবার ঠিক মতো কদর করবা। মা বাবার কদর করবা তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে সম্মানের হায়াত দান করবেন। এই জায়গার মধ্যে যে আমি বসছি, আরো যে আলেম এই চেয়ারের মধ্যে বসছে, এটা আমাদের কোনো বাহাদুরি না, এটা তো মা বাবার দোয়া ছাড়া আমরা এখানে পর্যন্ত আসতে পারি নাই। আপনাদের সন্তান শামসুল ইসলাম মুন্সিপুরি ভাই যদিও বাবা না, এই জন্যই তো তার প্রতি অনেক মায়া হয় আমাদের। তার ভাই নাই, বাবা নাই,
আপনাদের সন্তানকে কলিজার থেকে মোহাব্বত করে, প্রত্যেকটা আলেম আপনাদের সন্তানকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, এটা দুনিয়ার স্বার্থের জন্য মোহাব্বত না, দুনিয়ার জন্য কোনো ভালোবাসা না, এটা একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্য মোহাব্বত। এই জন্য বলি রে আব্বা জান, আপনার একটা সন্তানকে শামসুল ইসলাম ভাইয়ের মতো গইরা তুলেন। আপনারা দেখবেন আপনাদের মুন্সিপুর এলাকাটা এখন সারা বাংলাদেশের মধ্যে একজনের জন্য পরিচিত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রায় মানুষে শামসুল ইসলাম নাম জানে না, কিন্তু মুন্সিপুরি বললে তারে চিনে। অনেকেই শামসুল ইসলাম বলে না, শামসুল হক বলে অনেকেই, কিন্তু তার নামটা পুরো অনেকেই বলতে পারে না। কিন্তু মুন্সিপুরে বললে আপনাদের শামসুল ইসলামের কথা মনে পড়ে, আপনার শামসুল ইসলাম কি চিনে? এই জন্য বলি রে আব্বা জান, এই যে শামসুল ইসলাম ভাই এই চেয়ারের মধ্যে বসছে, আপনাদের দোয়া ছাড়া কিন্তু সে বসতে পারে নাই। আপনাদের মুরব্বীদের দোয়ার কারণে আজ আল্লাহ তাআলা বড় বড় জায়গার মধ্যে বসার তৌফিক দেয়। ডানে শাইখুল হাদিস বইসা থাকে, বামে শাইখুল হাদিস বইসা থাকে, পিছনে শাইখুল হাদিস বইসা থাকে, সে একা চেয়ারের মধ্যে বইসা বয়ান করে। এটা নিজের কোনো ক্যাপাসিটি না, এটা নিজের কোনো গরিমা না, আপনাদের দোয়া এবং কবুলিয়ত কার। আবার একটু আল্লাহকে উচ্চ সুরে ডাক দেন না, আল্লাহ হে আব্বা জানরা, এটা আমাদের কোনো ক্যাপাসিটি না, আমাদের গরিমা না। মা বাবা দোয়া করছেন। আমি একটু আগেও আপনাদের মুন্সিপুরি ভাইয়ের আম্মাকে আমি নিজে আম্মা জান বইলা ডাক দিছি। আমি বললাম, আম্মা আপনার পেট থেকে শামসুল ইসলাম মুন্সিপুরে বাইর হয়েছে, আপনি তো ধন্য। আপনাদের এলাকার থেকে এইরকম সন্তান পাওয়া। এখন আপনারা মনে করতে পারেন আমারে কি টাকা দিয়ে সে তার প্রশংসা করার জন্য নিয়ে আসছে কিনা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এটা যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমানের মধ্যে দুর্বল আছে। আল্লাহর কসম একবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তার কথা বলার জন্য আমি আব্দুস সালামকে বলা হয় নাই, কিন্তু কি জন্য বলছি হে আব্বা জানরা, আমার তো মনে হচ্ছে আপনাদের এই মাহফিলটা মনে হয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। হে আব্বা জানরা, কার দোয়া কখন কবুল হয়ে যায় একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কার আয়োজন কখন কবুল হয়ে যায় একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। যেহেতু কবরবাসীর উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করছে, আমিও দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই। এই যে কবরবাসীরা যারাই চেষ্টা প্রচেষ্টা করছেন, তাদের উসিলা প্রত্যেকটা কবরস্থানগুলোর মধ্যে যেন আল্লাহ তাআলা যদিও কোনো আযাবের যদি কোনো ফেরেশতার হাতে গ্রেফতার করে থাকে, আজকের এই দিনের উসিলাই যেন আল্লাহ মাফ করিয়া প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। হে আব্বা জানরা, আপনারা দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবেন না, আমি আব্দুস সালাম থাকতে পারবো না। যেহেতু যাইতে হবে, গোলামি করব কার? আর চিৎকার মেরে একটু আল্লাহকে দুইটা হাত উঠায় ডাক দেন না, আল্লাহ। আরো আওয়াজ দিয়ে একটু, যার যত শক্তি আছে শক্তি দিয়ে একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। হে আব্বা জানরা, আপনারাও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। যদি আল্লাহর গোলামি না করো, গুনাহ নিয়ে কবরের দেশের মধ্যে যাওয়ার পর ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, ডান পাথরের হাড্ডি বাম পাথরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, কবরের আযাব সহ্য করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সরকারে দু আলম নবী বলেন, এখন তো জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে, কিন্তু গুনাহ নিয়ে কবরের মধ্যে যাওয়ার পরে এত উপরে থাকবে না। আল্লাহ তাআলা সূর্যকে ওই নাফরমান বান্দার অর্ধ হাত উপরে নিয়ে আসবেন, সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য আমার নাফরমান বান্দাকে অনেক দুনিয়ার মধ্যে সুযোগ দিয়েছি, 60, 70, 80 বছর পর্যন্ত সুযোগ দিয়েছি, কিন্তু এই
এত সুযোগ পাওয়ার পরেও আমি আল্লাহর একবার আল্লাহ বইলা ডাক দেওয়ার সুযোগ তার হয় নাই। আমি আল্লাহ তাআলার গোলামি সে করে নাই। যা 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 ও সূর্য আমার নাফরমান বান্দার আধা হাত উপরে চইলা যা। এখন তো এত উপর থেকে একটা মুখ দিয়ে মাত্র তাপ দেয়, কিন্তু চৈত্র মাসের মধ্যে আমরা সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবর দেশের মধ্যে যাওয়ার পরে আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবেন, তোর যে 12টা মুখ আছে ওই 12টা মুখ দিয়ে অর্ধ হাত উপরে যায় তাপ দেওয়া শুরু কর। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, আর গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক 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 করে ফুলতে থাকবে, আর পেটের নারী ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। ও আব্বাজানরা, পর্দার আড়ালের আমার আম্মা জানরা, ও আমার মামিরা, চাচিরা, নানিরা, বোন, ভাবিরা, আপনাদেরকে 2টা পা ধরে বইলা যায়। এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে 2টা পা ধরে বইলা যায়। এইভাবে বললে যদি না হয়, ও আমার যুবকরা, তোদের 2টা পা আগায়া দে। হে আমার বাবাজিরা, আপনাদের 2টা পা আগায়া দেন। আপনাদের 2টা পা সরাসরি ধরতে আমি রাজি, তবু আর গুনাহ করবেন না। গুনাহ করলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এদিক সেদিক কোনো নজর দিয়েন না আব্বাজান। ও আব্বাজান, গুনাহ করলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আপনাদের 2টা পা আগায়া দেন, আমি পা ধরতে রাজি। আর জীবনে গুনাহ কইরেন না। এখান থেকে তওবা করে যান, এখান থেকে আরাধা করে যাইবেন, আর জীবনেও গুনাহ করবেন না। আর জীবনেও মা বাবা যাদের জীবিত আছে ওই মা বাবাকে আর কোনোদিন মম তুলা কথা বলবেন না। আলেমদেরকে মহব্বত করবেন, এবং যার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, মা বাবার জন্য সদকায়ে জারিয়া এবং মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, এবং 1 ওয়াক্ত নামাজও কাজা করবেন না। এইরকম নিয়ত কার কার আছে? মুনাফিকি যদি না থাকে 2টি হাত উঠাইয়া আমার মালিককে দেখায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আল্লাহ এখানে তওবা করতেছে, আর জীবনে গুনাহ করবে না। আল্লাহ আজকের দিনের উসিলায় আপনি আপনার বান্দা বান্দীদের আজকের এই মাহফিলকে কবুল করিয়া সকলকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করেন। আর জোরে কোন আমিন। রাগ করছেন আপনারা আমার সাথে? হ্যাঁ, রাগ করছেন নি? রাগ করছেন না? আর একটু জোরে বলেন না আমিন। শামসুল ইসলাম ভাই কোথায়? আসেন আসেন, এটা আমার অনুরোধ, আপনি দোয়াটা করবেন। জি নামতেছি। এটা আমি অনুরোধ করছি শামসুল ভাইকে, আমার দুলা ভাই।